আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রুনু ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিটামিন B1 B2 একটা ওষুধ নিয়েছি, যেটা আমরা 2 লিটার পানিতে 2 গ্রাম ওষুধ দিব। আর ম্যানেজমেন্ট চামচের মাধ্যমে আমরা এটা মেপে নেব। এটা 1 গ্রামের একটি চামচ। এখানে যেহেতু আমরা 2 লিটার পানি নিয়েছি, তাই আমরা 2 গ্রাম ওষুধ দিয়ে দিব, অর্থাৎ 2 চামচ ওষুধ দিয়ে দিলে আমাদের 2 গ্রাম হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট চামচটা দেখতে পাচ্ছেন হয়তো। যাই হোক, আমরা পানি একটু কমিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা মূলত আমাদের একটি বাচ্চার পা বাঁকা, এবং কালকে রাত্রে আমি দেখেছি একটি ঘাড় বাঁকা, এই জন্য সকালে ওষুধটা নিয়ে আসা হয়েছে। এটা মূলত ঘাড় বাঁকা হয়ে থাকে রানীক্ষেতের জন্য, অথবা ভিটামিন B2 কম থাকার জন্য। যেহেতু আমরা রানীক্ষেতের ভ্যাকসিন করেছি, তাই আমাদের যতটুকু ধারণা ওদের ভিটামিন B2 কম হয়েছে। B2 ঘাটতির কারণে ওদের পা বাঁকা অর্থাৎ ঘাড় বাঁকা হয়েছে, তাই আমরা B2টা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বাচ্চার পা বাঁকা হয়ে আছে। যদি আপনারা কখনো এরকম প্রবলেম ফেস করে থাকেন, অর্থাৎ এই যে বাচ্চার পা বাঁকা, ঘাড় বাঁকা, যদি আপনাদের রানীক্ষেতের ভ্যাকসিন করা থাকে, তাহলে বুঝে নিতে হবে ভিটামিন B2 কম আছে। যাই হোক, আপনারা জেনে শুনে খামার করবেন। আশা করি আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সকলে ভালো থাকবেন। যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে ভিটামিন B2 অর্থাৎ B1 B2 ভিটা3 থায়োবিন যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন, এটার জন্য কার্যকর হবে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।